সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। 27 জুলাই 2025 রবিবার। লঘুচাপ প্রবল বেগে আঘাত এনেছে উপকূলীয় অঞ্চলে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ভয়ঙ্কর দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলা এবং বিভাগে পরিস্থিতি বেশ আরামদায়ক থাকার সম্ভাবনাও থাকছে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের কয়েকটি জেলায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। অতিবৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি করে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতি। তাই আগামী 27 জুলাই রবিবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দিব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পেতে এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা বোর্ডে। এখানে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল 7টার সময় বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এদিকে সিলেট, চরখাই, জগন্নাথপুর, বালাগঞ্জ এখানে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বানিয়াচং, মৌলভীবাজার, ইতনা, হাবিবগঞ্জ এখানেও একটা অতি ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। কুলাউড়া, বড়লেখা, কামালগঞ্জ, এদিকে রয়েছে ফেনারবাগ, চতকবাজার, নেত্রকোনা এখানেও একটা মাঝারি মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বিশ্বম্বরপুরের আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এদিকে দেখা যাচ্ছে কেন্দুয়া, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ, কাটিয়াদি, কাপাসিয়া, ধামরাই এখানে আকাশে একটা হালকা থেকে কিছুটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভালুকা, জলছত্র, কালীহাতি এখানে রয়েছে সরিষাবাড়ি এখানকার আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো মেঘমালার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে টাঙ্গাইল, বাস্তাইল, নাগরপুর, ধামরাই, কাপাসিয়া এখানকার আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। ভারী বৃষ্টিপাত না হলেও হালকা পরিমাণ আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে। দোহার, মুন্সিগঞ্জের আকাশটাও মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে হাজীগঞ্জ, রায়পুরের আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লকসম, চৌমুহনীতে কিন্তু একটা ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাচ্ছি ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, হাটহাজারী এখানে কিন্তু মাঝারি মাত্রায় একটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া চট্টগ্রাম, সাতকানিয়া এখানে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি, মানিকছড়ি, খাগড়াছড়ির আকাশেও কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এদিকে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী এখানেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা চলে আসি মাদারীপুর, গৌরনারী, মুকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, যশোর, অভয়নগর, টুঙ্গিপাড়া এখানকার আকাশটা পুরোপুরি পরিষ্কার থাকছে। এদিকে খুলনা, বাগেরহাট, জিয়ানগর, কাউখালীর আকাশটা হালকা মেঘাচ্ছন্ন থাকছে। মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগর আকাশটা পুরোপুরি পরিষ্কার হয়েছে দর্শক। কোটচাঁদপুর, দামোহদা এদিকে রয়েছে মাগুরা, বালিকান্দি, মেহেরপুর, ভেড়ামারা, লালপুর, সিংড়া, তরস, নন্দীগ্রাম এখানকার আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে আকেলপুর, পতিতলা, শিবগঞ্জ এদিকে রয়েছে বগুড়া এখানকার আকাশটা কিন্তু 0.5 থেকে 0.9 মাত্রা পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকছে। এদিকে দেখা যাচ্ছে পাঁচবিবি, তারপরে হচ্ছে বাহাদুরাবাদ, চররাজিপুর, চিলমারি এখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিরামপুর, পীরগঞ্জে কিন্তু আকাশে 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 7টার দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর, কাহারোল, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পঞ্চগড়, জলঢাকার আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে। এছাড়া দেবীগঞ্জ, পোদার আকাশটা পুরোপুরি পরিষ্কার রয়েছে দর্শক। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম বিকেল 4টার আবহাওয়া বোর্ডে। বিকেল 4টার আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে পুরো বাংলায় কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এদিকে বরিশাল, ভোলা, কাউখালী, গৌরনারী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, জিয়ানগর এখানে ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভোলা, বুরহানুদ্দিন, মাদারীপুর, তারপর রয়েছে হাজীগঞ্জ, লকসম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, দোহার, ফরিদপুর এখানে কিন্তু 9-10 মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। এছাড়া ঢাকা, ধামরাই
এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে টাঙ্গাইল, নাগরপুর, শিবালয়, কাউখালী এখানে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বেড়া, পাবনা, ভানগুড়া, ভেড়ামারা এখানে আকাশে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। পুঠিয়া, লালপুর, রাজশাহী, সিংড়া, তরস, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, কালীহাতি, জলছত্র, সরিষাবাড়ির আকাশটাও মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখা যাচ্ছে কাপাসিয়া, নরসিংদী, এদিকে রয়েছে হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাজীগঞ্জ এখানে কিন্তু মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ 2 থেকে 3 মিলিমিটার মাত্রা পর্যন্ত একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ইতনা, বানিয়াচং, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ফেনারবাগ, ফুলপুর আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে বিশ্বম্বরপুরের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে হালকা পরিমাণে। এছাড়া চতকবাজার, সিলেট, চরখাই, বড়লেখা, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, এছাড়া জয়ন্তীপুর এখানে কিন্তু আকাশে মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকাল 4টার সময়। এই সময় কুমিল্লা, লক্ষ্মণ, হাজীগঞ্জ, বেলোনিয়া এখানেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক। রায়পুর, চৌমোহনীর আকাশটা মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলায় 3 থেকে 4 মিলিমিটার মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, এদিকে রয়েছে থানচি, চকরিয়া এখানে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এই সময় বালিকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা এখানকার আকাশটা কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি থেকে ভারী মাত্রায় পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগরের আকাশটা হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন 1 মিলিমিটার মাত্রায়। এদিকে চররাজিপুর, বাহাদুরাবাদ, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, কাহারোল, ঠাকুরগাঁও, জলঢাকা আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে। এছাড়া পঞ্চগড়ে কিন্তু একটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের জলপাইগুড়ি, শিলিগুড়ির আকাশটা কিন্তু মাঝারি মাত্রায় মেঘাচ্ছন্ন থাকছে এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ারে কিন্তু মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। এই সময় পশ্চিমবঙ্গের কিন্তু একটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাবড়া, চন্দননগর, খাড়দা, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর এখানে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক এই পর্যায়ে আমরা চলে আসলাম রাত্রি 9টার আবহাওয়া বোর্ডে। রাত্রি 9টার আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের অর্ধেক অংশের অবস্থা এবং পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু পরিষ্কার রয়েছে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এদিকে সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাত্রিকালীন সময়ে। এছাড়া রংপুর বিভাগেও আমরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে যদি আমরা চলে যাই ঢাকা বিভাগে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। বরিশাল বিভাগে, এদিকে খুলনা বিভাগে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দর্শক। এছাড়া কুমিল্লায় কিন্তু হালকা পরিমাণ থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম বিভাগে আমরা হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এই সময় যদি আমরা পশ্চিমবঙ্গের অবস্থা দেখি, পশ্চিমবঙ্গে কিন্তু আকাশটা পুরোপুরি পরিষ্কার রয়েছে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো দর্শক এই তো ছিল আজকের আবহাওয়ার খবর। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন আবহাওয়ার খবর নিয়ে। ধন্যবাদ।